আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি চতুর্থ অধ্যায়ের এই এইচটিএমএল সম্পর্কিত রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে প্রশ্নটা দেখে নিব, প্রশ্নে কি বলা ছিল সেটাকে দেখে নিব। তো প্রশ্নে যে এইখানে দুইটা উদ্দীপকে বিশেষ করে দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র একে একটি ওয়েব পেজের এখানে স্ট্রাকচার তথ্য দেওয়া আছে, আবার চিত্র 2 ওয়েব পেজ 2 এর তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো ক আর খ লিখে নিই। হাইপারলিঙ্ক কী? তো হাইপারলিঙ্ক হচ্ছে লিঙ্ক, অর্থাৎ এইভাবে লিখতে পারি এক ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজের বা একই ওয়েব পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ তৈরি করার পদ্ধতিকে হাইপারলিঙ্ক বলে। হাইপারলিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে বা একটা ওয়েব পেজের সাথে আর একটা ওয়েব পেজের মধ্যে লিঙ্ক তৈরি করা। সাধারণত এই এ ট্যাগ ব্যবহার করে, এইচটিএমএল-এর এ ট্যাগ ব্যবহার করে এই হাইপারলিঙ্ক করা হয়। এ ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। হাইপারলিঙ্কের গঠনটা হচ্ছে এরকম, প্রথমে এ লিখব, তারপর HREF হাইপারলিঙ্ক রেফারেন্স বলা হয়, তারপর ইকুয়ালটি দিয়ে এখানে URL আর লিঙ্কের নাম লিখব, শেষে আবার এটা ক্লোজ করব। এটা ওপেন, এটা ক্লোজ, মাঝখানে এই যে এখানে অ্যাট্রিবিউট হিসেবে HREF লিখব, যার ভ্যালু হবে URL বা ঠিকানা। এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। অবশ্য উপরের এইটুকু লিখলে হয়, আমি একটু অতিরিক্ত দেখিয়েছি যাতে 2 মার্কসের জন্য আসলেও পারি। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বার বলছে ফন্ট ট্যাগ ব্যাখ্যা করো। তো ফন্ট ট্যাগ হচ্ছে কোনো লেখার জন্য, বিশেষ করে টেক্সট, বিভিন্ন রকম লেখার স্টাইল, কালার এগুলো পরিবর্তন করার জন্য এই যে লক্ষ্য করি ফন্ট ট্যাগের ব্যাখ্যা নিম্নরূপ। এইভাবে লিখতে পারি ফন্ট ট্যাগ ওয়েব পেজ এর কোনো লেখার কালার, সাইজ, ফন্টের ফেস বা ফন্টের নাম ইত্যাদি নির্ধারণের জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়। ফন্ট বলতে লেখা বোঝায়, টেক্সট বোঝায়। এখন টেক্সটটা আমরা কোন স্টাইলে লিখব বা কোন কালার নির্ধারণ করব বা সাইজ কত হবে, এইগুলো নির্ধারণ করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ হচ্ছে একটি কন্টেইনার ট্যাগ, এর ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে এবং ফন্ট ট্যাগের 3টি অ্যাট্রিবিউট, প্রধান অ্যাট্রিবিউট 3টি, যথাক্রমে ফেস, কালার এবং সাইজ। ফন্ট ফেস নাম নির্ধারণের জন্য, ফন্টের নাম নির্ধারণের জন্য, কালার এবং সাইজ নির্ধারণের জন্য এগুলো ব্যবহার করে থাকি। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, ফন্ট ফেস কখন ব্যবহার করব? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করব কোন ধরনের ফন্ট ব্যবহার করব, আমরা ওয়েবসাইটে কোন ধরনের ফন্ট ব্যবহার করা হবে তা নির্ণয়ের জন্য ফন্ট ফেস ব্যবহার করি। কালার, ফন্টের কালার বা রং নির্ধারণের জন্য, এবং এই সাইজ নির্ধারণের জন্য আমরা লিখে থাকি সাধারণত ফন্ট সাইজ। এইখানে আমরা যদি একটি গঠনটা যদি উদাহরণ দেখি, এই যে লক্ষ্য করি, যেমন ফন্ট হচ্ছে ট্যাগ, ফেস সমান এরিয়াল, এরিয়াল একটা ফন্টের নাম আছে, ইংলিশ ফন্টের নাম আছে একটা এরিয়াল, কালার সমান রেড, সাইজ সমান 14, শেষে ফন্টটা ক্লোজ করেছি, মাঝখানে কি লিখেছি XYZ। তো এই যে XYZ লেখাটা, এর সাইজ হবে 14 আউটপুটে, কালার হবে লাল এবং এটি এরিয়াল ফন্টে প্রদর্শন করবে। এইভাবে আমরা ফন্ট ট্যাগের ব্যাখ্যা দিতে পারি। এবার আসি গ নাম্বারে বলেছে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। তো চিত্র 1টা লক্ষ্য করলে দেখতে পাই এখানে বুক লিস্ট লেখা আছে। তো বুক লিস্টের এখানে 2টা বৈশিষ্ট্য, নিচে একটা আন্ডারলাইন আছে, আবার লেখাটা বোল্ড। তারপর এই বুক লিস্টটা লেখার জন্য আমরা যদি একটা প্যারার মধ্যে লিখতে চাই তাহলে পি ট্যাগ ব্যবহার করব, পি ট্যাগের মধ্যে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করব, আবার আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। তো এইটা লেখার জন্য 3 ধরনের ট্যাগ ব্যবহার হবে। তো যাই হোক, আমরা শুরুটা করি কীভাবে লিখতে হবে। এই পেজটা আমি ওখানে নিয়ে গেলাম, যেখানে নিয়ে আসলাম এটা দেখে দিকে আমরা এখানে লিখব। প্রথমে ডক টাইপ HTML দিয়ে শুরু হবে। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। তারপরে HTML-এর ওপেনিং ট্যাগ, এই অংশটা বডির মধ্যে লিখব, বডির মধ্যে। তো বডির ওপেনিং ট্যাগ লিখলাম। এবার এটা আমরা একটা প্যারার মধ্যে লিখব, তো পি ট্যাগ দ্বারা প্যারাগ্রাফ বোঝায়। তারপরে বুক লিস্ট লেখাটা বোল্ড হবে এবং নিচে আন্ডারলাইন হবে। বোল্ড করার জন্য বি ট্যাগ, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ। তো আমরা এই যে একবারে লিখে দিলাম, লক্ষ্য করি বুক লিস্টটা মাঝখানে লিখেছি, এটা আন্ডারলাইন করার জন্য 2 দিকে লিখেছি ইউ দ্বারা কী হবে, এরকম আন্ডারলাইন হবে নিচ দিয়ে। এবং লেখাটা বোল্ড, এই লেখার মধ্যে পার্থক্য আছে, এটা স্বাভাবিক লেখা, এটা কিন্তু একটু মোটা এবং বোল্ড। তো বোল্ড করার জন্য আবার বি ট্যাগ ব্যবহার করেছি। বি ট্যাগ ব্যবহার করতে পারি, স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তারপর পি ট্যাগ ক্লোজ করব, পি ওপেন পি ক্লোজ, একটা প্যারার মধ্যে আমি এটা লিখেছি, ফলে আর লাইন ব্রেক করার জন্য আলাদা বিয়ার লেখার দরকার নেই।
কারণ পি লিখলে অটোমেটিক লাইন ব্রেক করে। এরপরে এই যে বাংলা, ইংলিশ এবং আইসিটি, এখানে 3 ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করে আনঅর্ডার লিস্টের মধ্যে এই লিস্ট ট্যাগ ব্যবহার করে আমাদের এটা তৈরি করতে হবে, ইউএল ট্যাগ ব্যবহার করে। কারণ এই সবগুলি কিন্তু প্রতীক, আর প্রতীক এর মাধ্যমে যদি আমরা লিস্ট করতে চাই তাহলে ইউএল ব্যবহার করতে হয়। ইউএলের ওপেনিং ট্যাগ লিখব এবং ইউএল টাইপ সমান এই ডিস্ক দিব, তাহলে এরকম বুলেট হবে প্রতীক। তারপরে কি করব, বাংলা লিখে উভয় পাশে লিখবে এলআই, এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝখানে বাংলা। একটা মাত্র আইটেম ছিল, এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায়। এরপর ইউএল ক্লোজ, ইউএল ওপেন ইউএল ক্লোজ, ওপেনিং ইউআরএলের সাথে আমরা লিখব ডিস্ক। এবার ইংলিশ, এখানে কিন্তু স্কোয়ার, তার লিখতে হবে ইউএল টাইপ সমান স্কোয়ার, কারণ এটি স্কোয়ার প্রতীক। তারপর ইংলিশের 2 পাশে লিখব ইউএল, ইউএল ওপেন ইউএল ক্লোজ, মাঝখানে ইংলিশ, শেষে আবার ইউএল ক্লোজ, ইউএল ওপেন ইউএল ক্লোজ, মাঝখানে ইংলিশ। কিন্তু এখানে টাইপ সমান স্কোয়ার নির্ধারণ করেছি, স্কোয়ার দেওয়া আছে সেই জন্য। লাস্টে সেম হবে, শুধুমাত্র টাইপ সমান সার্কেল হবে, কারণ এখানে গোল সার্কেল দেওয়া। তা লিখব ইউএল টাইপ সমান সার্কেল, আইসিটির 2 পাশে লিখব এলআই এবং সবার শেষে ইউএল ক্লোজ করব, ইউএল ওপেন ইউএল ক্লোজ। তাহলে এইটা তৈরি হবে। তো আমাদের লিস্ট লেখার জন্য প্রয়োজনীয় ট্যাগ সম্পন্ন করেছি। এবার বডি ওপেন ছিল, এখন বডি ক্লোজ করব। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব। এই যে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এখানে দেখা যায় না, জায়গা সংক্ষিপ্ত হয়ে গেছে। যাই হোক, বডি ক্লোজ, তার নিচে এইচটিএমএল ক্লোজ হবে। এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি এই ধরনের ওয়েব পেজ প্রাপ্তির জন্য। গ নাম্বার শেষে আবার ঘ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে যাব। তো উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে, উদ্দীপকের 2 নং চিত্রের মতো ওয়েব পেজ তৈরি করো এবং সেখান থেকে 1 নং পেজে যাওয়া যায়। 2 নং পেজে যে এই যে এখানে গো টু দ্য ওয়েব পেজ 1, এটাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য একটা ঠিকানা দরকার। মনে করি যে ওয়েব পেজ 1.html এই নামে আমরা ঠিকানা ব্যবহার করব, কারণ একটা ইউআরএল দরকার হয় লিঙ্ক করতে হলে। তো এখন এই পেজটা তৈরির জন্য আমরা আবার ওই HTML কোড লিখব। পরের পেজে যাই, তো নিয়ে যাই, আমি এটা পরের পেজে নিয়ে যাই, এই যেখানে নিয়ে আসলাম। এটা প্রশ্ন, আমরা এটি দেখে উত্তর লিখব। প্রথমে তো ডক টাইপ HTML লিখতে হয়, তারপরে HTML লিখব, বডি লিখব, বডির মধ্যে আমরা এটা তৈরি করব। এখন ওয়েলকাম টু আইসিটি ল্যাব, এটা কিন্তু হেডিং আকারে লেখা, আর হেডিং লেখার জন্য আমরা এইচ ট্যাগ ব্যবহার করব। এইচ, তো এইচ 1 থেকে 6 পর্যন্ত বিভিন্ন ধরনের আছে। তো আমি 3 ব্যবহার করে লিখতে পারি, এইচ 3। এই যে এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ওয়েলকাম টু আইসিটি ক্লাব মাঝখানে লিখেছি, যেভাবে ছিল সেইভাবে, জাস্ট হেডিং আকারে প্রদর্শনের জন্য উভয় দিকে লিখেছি এইচ 3। আমি যদি এইচ 1 লিখতাম তাহলে আরও বড় হতো। এই 3 লেখার কারণে এই লেখার চেয়ে একটু বড় হয়েছে। আচ্ছা, এইবার এটা লেখা শেষ। লাইন আলাদা করার জন্য বিআর লেখার দরকার নেই, কারণ এইচ ট্যাগ যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, ও অটোমেটিক লাইন ব্রেক করে। এবার এইটা আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখবো, যার কারণে পি লিখলাম, আলাদা প্যারার মধ্যে লিখবো এইটা। এখন এইখানে সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে কিন্তু করা হয়েছে। এইচ লিখব, 2-এর 2 পাশে লিখবো এসইউবি ট্যাগ, আবার এসও লিখব, 4-এর 2 পাশে লিখবো এসইউবি ট্যাগ। এসইউবি মানে সাবস্ক্রিপ্ট ট্যাগ, তাই না? তো লক্ষ্য করি, এইচ লিখবো এমনি স্বাভাবিক, আর 2-এর 2 পাশে লিখবো এই যে এইচ লিখেছি, আর 2টা এরকম নিচে আনার জন্য 2-এর 2 পাশে লিখেছি এসইউবি মানে সাবস্ক্রিপ্ট ট্যাগ। এবার এসও লিখবো, 4-এর 2 পাশে লিখবো এসইউবি, পাশে লিখতে পারি কিন্তু আমরা নিচে লিখলাম বোঝার সুবিধার্থে। এসও লিখেছি আর 4-এর 2 পাশে লিখেছি এসইউবি। কেন 2 পাশে এসইউবি লিখেছি? এটা সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য। এটা লেখা শেষ, এবার পি ক্লোজ করব, পি ক্লোজ করব। তো এই লাইন লেখা শেষ হলো, আমার এইটুকু লেখা শেষ হলো। এবার এইটার জন্য, এখন এইটার জন্য a+b লিখব, 2-এর 2 পাশে লিখবে এসইউপি। যদি পাওয়ার আকারে কোনো কিছু দিতে চাই তাহলে এসইউপি লিখতে হবে। পাওয়ার আকারে যদি লিখতে চাই, এই যে পি, তারপর a+b লিখে 2-এর 2 পাশে লিখবে এসইউপি। a+b লিখেছি, আর 2 যেহেতু উপরে পাওয়ার আকারে আছে তাই 2-এর 2 পাশে লিখেছি এসইউপি। যদি নিচে থাকে তাহলে লিখবে এসইউবি। এসইউবি মানে নিচে সাবস্ক্রাইব আকারে দেখানোর জন্য, আর যেহেতু উপরে আছে তাই এসইউপি লিখেছি। তারপরে সমান দিয়ে এ লিখে আবার 2-এর 2 পাশে লিখবে এসইউপি। আমি আলাদা আলাদা লাইনে দেখাচ্ছি, ইচ্ছে করলে পাশের দেখানো যেত। এই যে সমান সমান এ, আবার 2-এর 2 পাশে লিখেছি এসইউপি।
প্লাস 2ab প্লাস 2ab প্লাস, এটুকু সম্পূর্ণ লিখলাম এখানে। তারপরে বি লিখবো আর 2 এর 2 পাশে লিখবে এসইউপি। এই যে বি লিখেছি স্বাভাবিক, আর এই 2কে উপরে তোলার জন্য লিখেছি এসইউপি সুপার স্ক্রিপ্ট আকারে, এরকম উপরে দেখা যাবে। তারপরে কি করব, পি ওপেন ছিল, পি ক্লোজ করব। তো এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে। পরের অংশটুকু লিঙ্ক করতে হবে, যেহেতু প্রশ্নে বলেছিল এখানে ক্লিক করলে 1 নং পেজে যাওয়া যাবে, তার জন্য লিঙ্ক তৈরি করতে হবে। তো লিঙ্ক হাইপার লিঙ্ক করতে হবে। তো হাইপার লিঙ্ক করার জন্য এখানে জায়গা নেই, আমি পরের পেজে এইটুকুর জন্য যাচ্ছি। এই যে হাইপার লিঙ্ক করার জন্য কি লিখবো মনে আছে? হাইপার লিঙ্কের জন্য এ ট্যাগ SREF অ্যাট্রিবিউট, এর ভ্যালু হবে ঠিকানা। এখন এই ঠিকানা মনে করি যে ওয়েব পেজ 1.html, এটা মনে করি, সেজন্য লিখেছি এই যে ডাবল কোটের মধ্যে আমরা লিখব ভ্যালু URL, ওয়েবসাইটের ঠিকানা, এই ওয়েব পেজ 1.html, এটা আমরা কাল্পনিক লিখেছি, প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে। তারপরে লিখবে এই সম্পূর্ণটা, মানে যেটি দেখা যাবে সেইটা, এখানে জায়গা নাই, নিচে লিখলাম এইটা। তারপরে এটা ক্লোজ, এটা ওপেন, এটা ক্লোজ, মাঝখানে যেটি লিখবো সেটা এখানে দেখা যাবে। কিন্তু এই ঠিকানাটা লেখার কারণে এই ঠিকানা মানে 1 নং পেজের সাথে, 1 নং পেজের ঠিকানার সাথে এইটা লিঙ্ক হয়ে যাবে। এইটা দেখা যাবে না, কিন্তু এটার উপরে ক্লিক করলে এই ঠিকানায় প্রবেশ করবে, যাকে বলে URL। তা আমাদের ওই HTML ট্যাগ লেখা শেষ প্রায়। সবার শেষে কী করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। এইভাবে আমরা এই ওয়েব পেজ ডিজাইনের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ বা কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।